আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টিকটকের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আসবেন আর সাপোর্ট করে আসবেন যেন আমরা নতুন নতুন ভিডিও এরকমই আপলোড করতে পারি, আর আপনাদের কাছে নতুন নতুন এরকম ভিডিও যেন আপলোড করতে পারি। আপনারা তো আমাদের হেল্প করছেন, সাহায্য না করলে আমরা কীভাবে আগাবো। তাই জন্য আপনাদের বলছি যে আমরা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আরও নতুন নতুন বন্ধুরা দেখতে পারে। বন্ধুরা চলুন দেখুন, আজকে প্রকৃতিটা অনেক সুন্দর আছে, তার মধ্যে আবার মেঘ আবার কালো হয়ে আছে, একবার রোদ উঠছে তো একবার কালো হয়ে যাচ্ছে। এখন দেখুন, এখন মাঝে মাঝে কালো হয়ে আছে, কখন যে বৃষ্টি পড়বে এর কোনো ভরসা নেই। মেঘের উপরে কে ভরসা রাখে বলুন তো। এই দেখুন আজকের আবহাওয়াটা খুব প্রচণ্ড খারাপ। দেখা যাক রান্না করতে পারি নাকি, রান্না করতে দাদি পারে নাকি, কারণ এখন যে গুড় করছে মেঘ, যাতে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এখন। আর আমাদের পুঁইশাক গাছগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর বড় বড় হয়েছে, দেখতেই মনে হয় শুধু। ওই যে দেখুন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা। বন্ধুরা আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবেন, আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও এরকম আপলোড দিতে পারি। চলুন দাদি কি রান্না করবে দাদি বলবে, আসুন। দেখুন ওখানে ভুট্টার গাছ হয়েছে, কত সুন্দর। ভুট্টার বীজ ফেলে দিয়েছি তো ছিটিয়ে দিয়েছি, আর ওখানে কত সুন্দর ভুট্টার গাছ হয়েছে। এগুলো তুলে তুলে অন্য অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করবো আলু সিদ্ধ করে, আলুর ডাল, ডিম দিয়ে আলুর ডাল রান্না করবো, আর শুটকি মাছের ভাজি করবো। আজকের রান্নাগুলো অনেক লোভনীয় হতে চলেছে। আলু সিদ্ধ করছো দেখি। আমি কি আলুগুলো ছিলে নিব? ওটা কি ডিম কি হয়েছে? ওটা দোকানে তো হাতের থেকে পড়ে গেছে। ডিম পড়ে গেছে। ডিম সিদ্ধ হওয়ার আগে বন্ধুরা এত বড় আসিল, হয়ে গেছে ফুট করে একটা বিস্ফোরণ হয়ে ভেঙে গেছে, আর ডিমটা হয়ে গেছে এইরকম এর মতো একদম পোচ সিদ্ধ। খাওয়া যায়, এরকম করলেই খাওয়া যায়, না করলে খাওয়া যাবে কেমনে? নষ্ট নাকি? দেখুন হ্যাঁ, আম্মা ডিম নিয়ে আসতে দোকান থেকে পড়ে গেছে, দেখেন পলিথিন দিয়ে এটা কি করছে দেখেন, বাঁধে দিছে। ভিতরে উপরে পলিথিন আছে, বুঝাই যাচ্ছে না। হোক, এটা ডালের ভিতর দিয়ে দিও। আর একটা কি হবে, শুটকি ভাজি। ওখানে ভাত তুলে দেওয়া হয়েছে, আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, যে চতুর্দিকে মেঘ করে আসছে, কি হয় জানি না, কতটুক
রান্না করা যায় দেখি। দেখুন শুটকিতে কেমন করে আলু কুটছে। শুটকির আলু এটা লম্বা লম্বা স্লাইস হবে, হুম। একদম পটাটার মতন, পটেটো স্লাইস। কে কে এরকম ভাবে পটেটো খান আপনারা বলে দেবেন। আমি তো আরো মাছ দিয়ে আসবো। কোনটা? খোড়া। বন্ধুরা দেখুন, আলু সিদ্ধ, আলুর ডালের জন্য আলু ছিলে দিচ্ছি আর ডিমগুলো ছিলে দিচ্ছি। খুব সুন্দর করে ছিলে যাচ্ছে। গরু খাবে ওগুলান, চুষা ডিমেরটা ফেলে দাও অন্য জায়গায়। আর ডিম বলে উঠছিল থুবে ডিম থুবে থুম তো তুলে পারবি না আলু ছিল কি করবো। লবণ দিলাম একটু, হলুদ গুঁড়া, ডিম ভাজাটা হয়ে গেছে। ডিম ভাজা হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিব, কিছু দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, আদা রসুন জিরা বাটা দেওয়া হলো। হলুদ জিরা, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম, বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ে উঠবে। এখন আলুর জল করার জন্য ভালো করে আউলে নিলাম, আলুগুলা আমি ছাড় দিলাম। ভাজে রাখলাম, সুন্দর করে কষে নিতে হয়, যত কষানো যায় আলুর ডাল অত স্বাদ। ঢাকাতে রাখলাম, আবার ঢাকাতে রাখলাম,
আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলাম, বলো তো। বন্ধুরা বলকটা হয়ে গেছে, এখন ডিমগুলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। আলুর ডাল আমার হয়ে গেছে, উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আলুর ডালটার অনেক সুন্দর ঘ্রাণ এসেছে বন্ধুরা। এটা দিয়ে তরিটা শুকিয়ে না ভাজা দিলে আলুর ডালটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এখন খাতে বসছি আলুর ডাল দিয়ে। আলুর ডাল খুব তৃপ্তি করে খাচ্ছে, আলুর ডাল খুব ভালো হয়েছে। আর আমাদের যে গ্রামের এদিকে 2-4 দিন পর পরই মানে আলুর ডাল, মাছ দিয়ে আলুর ডাল রান্না, ডিম দিয়ে রান্না, মাংস দিয়ে আলুর ঘাঁটি, এগুলোই আমাদের এদিকে চলে বেশি। শেষ আলুর ডালও শেষ, খাওয়া দাওয়া শেষ। কথা কও, খুব সুন্দর হয়নি? ডিম মাছ সব খুব সুন্দর স্বাদ। আবির ভাত খাওয়া হয়ে গেছে বাবা? পেট ভরে খাচ্ছি, সব ভাত কানা খাচ্ছি। এখন যাই চুপ করে ঘুমাও, যাও। ঝাল দেখলেই বুঝা পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ বাঁচে রাখে, আগামীকাল আবার নতুন এক ভিডিও নিয়ে আসবো। সেই অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।